Hello everyone, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভুড়ি বোনা বা ভুড়ি ভাজা, যে যেটাই বলো। অনেকেই ভুড়ি খেতে চাও না পরিষ্কার করার ভয়ে। তো ভুড়ি প্রসেসিংটা যতই কষ্ট হোক না কেন, ভুড়ি ভাজা কিন্তু খুবই সহজ। যারা পরিষ্কার করার ভয়ে ভুড়ি খেতে চাও না তাদেরকে বলি, বাংলাদেশে অনেক সুপার শপ আছে যেখানে সুন্দর মতো ক্লিন করে কেটে রাখা ভুড়ি পাওয়া যায়। তোমরা চাইলে সেখান থেকে ক্লিন করা ভুড়ি কিনে নিয়ে আসতে পারো। আমি যেহেতু প্রবাসে আছি, তো এখানকার গ্রোসারিগুলোতে এরকম সুন্দর করে ক্লিন করা ভুড়ি বিক্রি করে। তারপর আমি বাসায় নিয়ে এসে এগুলোকে আরও ছোটো করে টুকরো করেছি এবং সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ভুড়িগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এর সাথে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। কারণ সিদ্ধর সময় যদি লবণটা দিয়ে দেই তাহলে ভুড়ির ভিতরে লবণটা ঢুকবে, আর হলুদ দিয়ে জাল করার কারণে ভুড়ির ভিতরে যে একটা দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধটা চলে যাবে। সিদ্ধ করার জন্য চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখে ভুড়িগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ভুড়িগুলোকে সিদ্ধ করে তারপর আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর যেই টুকরোগুলো বড় ছিল সেগুলো আমি আবারও কেটে ছোটো করে নিয়েছি এবং সুন্দর করে ভুড়িগুলোকে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম হলে আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তবে তেল এখানে আমি অল্প পরিমাণেই দিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর ভিতরে আমি আস্ত মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টা তেজপাতা। আস্ত মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। নেওয়ার পর আমি এর ভিতরে কেটে রাখা 1 বাটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নিব। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়েও বেশি ইউজ করতে পারেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এর সাথে আমি পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। নিয়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ আদার গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো আর রসুনের পেস্ট 1.5 চা চামচ। আমার মশলা দেওয়া হয়ে গেছে। লবণটা আমি একটু পরে দিব, যেহেতু আমি সিদ্ধর টাইমে লবণ দিয়েছিলাম। তো তোমরা চাইলে এর সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারো। এই মুহূর্তে আমার বাসায় ধনিয়া গুঁড়ো নাই, আর সেজন্য আমি দিতে পারলাম না। তো তোমাদের বাসা থাকলে অবশ্যই তোমরা দিয়ে দিবে। তো এখন আমি ভালো করে সমস্ত মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটাকে কষানোর জন্য এর ভিতরে একটা ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব কষানো পর্যন্ত। তো ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো মশলাটা আমার কষে তেলটা উপরে ভেসে চলে আসছে, মানে মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে এর ভিতরে ভুড়িগুলো দিয়ে দিব। ভুড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর এর সাথে আমি গরম পানি অ্যাড করে নিব।
ভুড়িগুলো মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর পানির সাথে ভুড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হচ্ছে হালকা নেড়ে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি ভুড়িগুলোকে আবারও নেড়ে দিব, যাতে করে ভুড়িগুলো পুড়ে না যায় বা নিচে লেগে না যায় কড়াইতে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার হচ্ছে একটা কষানো শেষ। এখন হচ্ছে আমি আবারও ভুড়িগুলোকে কিছুক্ষণ নেড়ে তারপর আবারও এর ভিতরে গরম পানি দিব। ভুড়ি যারা রান্না করেন তারা সবাই অবশ্যই জানেন ভুড়ি সিদ্ধ হতে একটু সময় নেয়। ভুড়ি প্রসেসিং আর রান্না করতে যতটা সময় লাগে ভুড়ি খেতে কিন্তু ততটাই মজা লাগে। ভুড়ি কিন্তু আমার অনেক ফেভারিট। তো এর ভিতরে আমি আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ভুড়িটা রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে হচ্ছে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি ভুড়ির সাথে ভালোভাবে কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন ভুড়িটা কিন্তু আমার রান্না ডান। আলহামদুলিল্লাহ ভুড়িটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভুড়ির ভিতরে যে হালকা পানিটা আছে ওইটা হচ্ছে আমি একটু শুকিয়ে নিব। তো পানিটা হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর ভুড়িটা ভাজার জন্য হচ্ছে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিয়ে হালকা একটু গরম করে এর ভিতরে হচ্ছে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটা হালকা গরম হলে এর ভিতরে হচ্ছে আমি ভুড়িগুলো দিয়ে দিব। ভুড়ি দিয়ে হচ্ছে আমি আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভুড়িগুলোকে ভাজা করব। আর ভুড়ি ভাজার টাইমে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো, আর না হলে হচ্ছে ভুড়িগুলো পুড়ে যাবে। তবে চুলার আঁচটা লো হিটে রেখেই আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে ভুড়িগুলোকে ভাজা করে নিব। এখন হচ্ছে এর ভিতরে আমি আবারও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম দারচিনি আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব ভেজে গুঁড়ি করা রাখা জিরার গুঁড়ো। দিয়ে হচ্ছে আমি হালকাভাবে একটু নেড়ে নিব, না নাড়ালে কিন্তু হচ্ছে নিচে লেগে যাবে কড়াইতে। নেড়ে চেড়ে হচ্ছে এর সাথে আমি দিয়ে দিব 1 চামচ মিক্স মশলা। সমস্ত মশলাগুলো দেওয়ার পর হচ্ছে আমি ভুড়িগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তবে মনে রাখবেন ভুড়িগুলো যত সময় নিয়ে ভাজা হবে ভুড়ির খেতে কিন্তু ততটাই মজা হবে। এভাবে ভুড়ি ভাজা করলে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আপনারাও চাইলে এভাবে আমার মতো করে ভুড়ি ভাজা করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার ভুড়ি ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। তো ফিরে আসছি ভুড়িগুলো সার্ভ করার পরে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।